আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি যেভাবে সবসময় ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল রান্না করে থাকি, তো ওই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ট্যাংরা মাছের পাতলা ঝোল এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয়। তো এখানে আমি কিছু ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কিছুটা আলু এখানে খুবই মোটা করে কেটে নিয়েছি। আর ধুয়ে রাখা মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর লবণ হলুদ ভালো করে মাখিয়ে এরপরে একটা প্যান বসিয়ে দেব চুলার মধ্যে। আর প্যানটাকে খুব ভালো করে গরম করে এরপরে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটাকে খুব ভালো করে তারপরে আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আর একটা একটা করে সব মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। ট্যাংরা মাছ যেহেতু নরম হয়ে থাকে, তাই আমি তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি, আর কড়াইটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি, এতে করে কড়াই লেগে যাবে না। তো এখন আমি সবগুলো মাছ দিয়ে খুব ভালো করে একটা সাইড ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসছে মাছগুলো, একটা মাছও কড়াইতে লেগে যায়নি। তো সবগুলো মাছ আমি খুব ভালো করে উল্টে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। আর সবগুলো মাছ ভাজা হয়ে গেলে আমি তেল থেকে উঠিয়ে নেব। আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও এই মাছের ঝোলটা করতে পারেন। তো আমার কাছে কাঁচা মাছের থেকে এইভাবে ট্যাংরা মাছের ঝোলটা করলে খেতে বেশি ভালো লাগে। তো সবগুলো মাছ আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। এরপরে বাকি যে তেলটা ছিল ওটার মধ্যেই আমি আগে থেকে কেটে রাখা আলুর মধ্যে লবণ হলুদ মাখিয়ে এরপরে তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি বাদামি করে। তো এরপরে আলুগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি, আর বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, রসুন কুচি অ্যাড করে দিয়েছি এখানে। তো পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব রকমের মশলা আমি এখানে দিয়ে এরপরে আবারও কিছুক্ষণ নেড়ে তারপর মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো করে। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। আমি যেহেতু আলু আর মাছের মধ্যে লবণটা দিয়ে ভেজে নিয়েছি, এই কারণে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এরপরে এখানে ব্লেন্ড করে রাখা আমি ফ্রোজেন করে রেখেছি কাঁচামরিচ, ওই মরিচের ব্লেন্ড করা মরিচের স্লাইসটা দিয়ে দিয়েছি। এরপরে এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব। আর এই তো খুব ভালোভাবে আমি আলুগুলোকে কষিয়ে নিয়েছি মশলার সাথে। তো এখন এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব, যাতে করে আলুটা সিদ্ধ হয় খুব ভালো করে আর মাছটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এই তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন। আর আগে থেকে আমি একটা টমেটোকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। তো এখানে আমি মোট 2টা টমেটো দিয়ে দিয়েছি। 8 পিস হয়েছে, 2টা টমেটো আমি 4 ভাগ করে দিয়ে দিয়েছি। তো এরপরে নামানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি। আর আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। চুলাটা অফ করে আমি কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এই তো ট্যাংরা মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেছে। এই রান্নাটা দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায়, খুবই মজার হয়ে থাকে। ভিডিওটা আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।